গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের বেশিরভাগ টেক্সটাইলের ডাইং সেক্টর প্রায় বন্ধ হয়ে গেছে। বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো পণ্য ডেলিভারি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বর্তমানে কারখানায় পণ্য উৎপাদন কেমন হচ্ছে? গ্যাস সংকট নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? শুভ সকাল। গত 21শে জুলাই মহেশখালীতে যে টার্মিনালে দুর্ঘটনা ঘটেছিল, মার্কিন কোম্পানি এক্সিলারেটর যে ভাসমান সিএনজি টার্মিনাল রয়েছে, তার আসলে আজকে 1 মাস পূর্তি। গত শনিবার থেকে সেই ক্ষতিগ্রস্ত টার্মিনালটি ঠিক হওয়ার পরে কিছুটা গ্যাসের সরবরাহ স্বাভাবিক ছিল 2-3 দিন। এরপর থেকে আবার নতুন করে সংকট শুরু হয়েছে এবং আপনি জানেন যে দুটি ভাসমান টার্মিনাল থেকে 110 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হতো। তো সেখানে আসলে এখন শুধুমাত্র সামিটের যে টার্মিনাল আছে, সে সামিট থেকে মূলত গ্যাস সরবরাহ হচ্ছে এবং যে ক্ষতিগ্রস্ত যে টার্মিনাল এক্সিলারেটর টার্মিনাল, সেটি আসলে এখনো সেটি পুরোপুরি এখন ঠিক হয়েছে, কিন্তু সেখানে কোনো সিএনজি কোনো এলএনজির কোনো কার্গো না থাকায় তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। তো যার কারণে আমরা দেখছি যে চট্টগ্রাম সহ সারা দেশে মূলত আসলে গ্যাসের যে সংকট, সেটি আসলে রয়েছে এবং এই কারণে আমরা দেখছি চট্টগ্রামের বিভিন্ন যে ভারী শিল্প রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সার কারখানা রয়েছে, এগুলো অনেকগুলো আসলে বন্ধ। বিশেষ করে একটি সার কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। এর বাইরে অনেকগুলো গার্মেন্টস, বিশেষ করে যেগুলো ডাইং সেকশন রয়েছে, এবং এর বাইরে আমরা দেখেছি যে যেসব রিরোলিং মিল রয়েছে, সেগুলো অনেকগুলো আসলে বন্ধ আছে। তো যার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। সেই সাথে আসলে যেসব গার্মেন্টসের যেগুলো আসলে রপ্তানির যে বিষয় ছিল, সেগুলো আসলে কার্যত ব্যাহত হচ্ছে। এবং এর বাইরেও সিএনজি চালিত যেসব গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোর যে পাম্প, সেখানে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এবং বাসাবাড়িতেও আসলে গ্যাস সরবরাহটা বিঘ্ন করছে। তো সব মিলিয়ে আসলে চট্টগ্রামে এই গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটার কারণে আমরা দেখছি যে জনজীবনে এক ধরনের দুর্ভোগ নেমে এসেছে। সেই আজকে প্রায় 1 মাস ধরে এই দুর্ভোগ চলছে এবং জনগণ বলছে যে আসলে এই দুর্ভোগ থেকে তারা দ্রুত মুক্তি চাই। কেননা এই যে এখন আপনি দেখছেন যে সিএনজি চালিত যেসব স্টেশন রয়েছে, সেই স্টেশনে দীর্ঘ লাইন রয়েছে গাড়ির এবং তারা তাদের চাহিদা মতো গ্যাস পাচ্ছে না। ফলে একদিকে তারা তাদের চাহিদা মতো গ্যাস পাচ্ছে না, অন্যদিকে যে অল্প পরিমাণ গ্যাস পায়, সেটি আসলে পোষানোর জন্য তারা ভাড়া 2 গুণ 3 গুণ করে, তো যেগুলো আসলে যাত্রীর উপরে আসলে চাপ পড়ে। তো সব মিলিয়ে আমরা দেখছি গত 1 মাস ধরে এলএনজির যে গ্যাসের সরবরাহ ঘাটতি হওয়ার কারণে এই যে দুর্ভোগ, সেই জনদুর্ভোগ চলছে। এবং 23-24 তারিখের দিকে এক্সিলারেটর যে এলএনজি ভাসমান টার্মিনাল রয়েছে, সেখানে নতুন করে কার্গো আসার কথা। সেই এলএনজি কার্গো আসার পরে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। মুন্নির। রাজীব, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। চট্টগ্রামের তীব্র গ্যাস সংকট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন। তীব্র গ্যাস সংকটে নারায়ণগঞ্জের 300-রও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, দিনের পর দিন গ্যাস সংকটের কারণে এরকম বহু কারখানা বন্ধ করে দিতে হচ্ছে।